তো বন্ধুরা, মায়াপুর স্টোরির ভিডিও আরও একটা ফাইনালি আমি নিয়ে চলে আসলাম, যেহেতু আমি এই রিসেন্ট টাইমে এই মায়াপুর ঘুরে আসলাম, ঠিক আছে, সেই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে টপিকগুলো নিয়ে, সেগুলো হচ্ছে টেম্পেলের অবস্থা কেমন, বা ফ্রি খাওয়ার যে ব্যবস্থাপনা, বা ওভারঅল মন্দির ক্যাম্পাসের মধ্যে কী আপডেট আছে আর কি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা অনেক কিছুই এখানে দেখতে পেয়েছি চেঞ্জেস এবার গিয়ে। এর আগেরবারে আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, এবার আমরা ফেব্রুয়ারি মাসেই ঘুরে আসলাম, এই রিসেন্ট মাসেই। তো খুব শীঘ্রই শিবরাত্রিও আসছে এবং আমরা কিছুদিন আগেই ঘুরে এলাম। তো আমরা গিয়েছিলাম মানে আগের শুক্রবারে, ঠিক আছে, 14 থেকে 17 তারিখ। যেমন অনেকবারই হয়েছে এরকম, 14 থেকে 17 তারিখ পর্যন্ত 3 দিন থেকেছি বা 5 দিন থেকেছি, এরকম আর কি। বা প্রথমবার তো মায়াপুর নবদ্বীপ কাটোয়া করেছিলাম আগের বছর 2024 সালে এপ্রিল মাসে, দুবারও গিয়েছিলাম আমি। প্রথমবার তো ফ্যামিলির সাথে 1 তারিখে, তারপরে 14 তারিখ, ওইরকম 14 থেকে 17 তারিখ। তো যাই হোক, এবারে বন্ধুরা মানে পঞ্চতত্ত্ব মন্দিরের দিকটা, মানে ওই অল্টারের দিকটা আর কি, রাস্তার ধারে দেখলাম রাধা গোবিন্দ টেম্পল হবে রামকেলিতে, মালদা রামকেলিতে, সেই ব্যাপারেও ব্যানার আছে। তো সেটাও ভালো লাগলো। এবং গৌড়ের প্রাণ রামকেলি বইটাও কিনলাম, পড়বো, দেখবো কেমন। আমি যা জানি রামকেলিতে মহাপ্রভু রূপ সনাতনকে মানে দীক্ষা দিয়েছিলেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দীক্ষা প্রদান করেছিলেন। তো যাই হোক, তো মন্দিরের যেমনটি আপনারা জানেন, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ব্যাগ, মোবাইল, জুতো ইত্যাদি রাখার কাউন্টার আছে, ঠিক আছে। তো আমি আগে বেসিক্যালি জুতো রুমেই রেখে যেতাম, রুমে ছেড়ে যেতাম বা কাউন্টারে জমা করতাম, জুতোর রিস্ক নিতাম না। বাট এখন দেখি কোনো সমস্যাই নেই। এখন ওখানে তো খুব একটা গরিব মানুষ থাকে না যে জুতো নিয়ে পালাবে ওখান থেকে। সব ধরতে গেলে ট্যুরিস্ট ভিজিটার্স থাকে ওখানে। তো যেখানেই আপনি জুতো খুলে রাখেন কোনো প্রবলেম হয় না বেসিক্যালি, ঠিক আছে। এবং বর্ষাকালে যখন আমি খালি পায়ে ওখানে চলাফেরা করতাম তখন খুব দিক্কত হতো, লিটারালি। রাস্তা, পিচের রাস্তা আছে, তো সেখানে পাথর, গুড়ি গুড়ি পাথরগুলো খুব পায়ে লাগতো, তো প্রবলেম হতো। যাই হোক, এখন আমি জুতো পরেই, পঞ্চতত্ত্ব মন্দিরের সাইডটা একটু ফাঁকা থাকে অ্যাজ কম্পেয়ার টু টিওইপির সাইডটা, পূর্ব দিকের সাইডটা। পশ্চিম দিকের সাইডটা একটু ফাঁকা থাকে, যেখানে আমতলা আছে, ওখানে খিচুড়ি প্রসাদও দেয়, ঠিক আছে, সকালে আর বিকেলে। ওভারঅল বলা যায় ম্যাক্সিমাম দিনেই। আর গদা ভবনেরও কিন্তু, গদা ভবন আর চৈতন্য ভবনের মাঝখানে ওইখানে যদি আপনারা অপেক্ষা করেন, ওখানেও কিন্তু দুপুর এবং রাত্রির প্রসাদের ব্যবস্থা থাকে প্রায় প্রতিদিন। এবং অন্নদান কমপ্লেক্সের যে আপডেটটা দেখলাম এবার, মানে শুক্রবার গেছিলাম তো গোশালার দিকটা গেলাম, হাঁটতে হাঁটতে ওই মন্দির ভিজিট করে, সকালে মন্দির দর্শন করে, মানে খিচুড়ি প্রসাদ ওখান থেকে পেয়ে আই থিঙ্ক মন্দির দর্শন করে তারপর আমরা চলে গেলাম রবিবার, তার একদিন শনিবার মনে হয় ওখানে খিচুড়ি প্রসাদ পেয়ে মন্দির দর্শন করে, তার সাথে বইটা এক্সচেঞ্জ করা ছিল, বই এক্সচেঞ্জ করে আরও কিছু বই কিনে এরকম রুমে গিয়েছিলাম রোববার। তো প্রসাদ খেয়ে আই থিঙ্ক মন্দির দর্শন করে, আই থিঙ্ক প্রসাদ খেয়েছিলাম, মন্দির দর্শন করে তারপর গোশালা ঘুরে তারপর আবার আবার ওখানে প্রসাদ দিচ্ছিলো এরকম, মানে দুধের মধ্যে ফল, এই ধরনের খুব সুন্দর একটা প্রসাদ দিচ্ছিলো। আই থিঙ্ক সেদিনই খেয়ে তারপর রুমে গিয়েছিলাম। তো গোশালার দিকে যেতে গিয়ে দেখলাম অন্নদান কমপ্লেক্সে আগে খেতাম, মানে আগে লাইন দিয়ে তাও খাবার পাওয়া যেত, এখন লাইন দিয়ে তো দুবার কুপনের জন্য দাঁড়িয়েও কুপন শেষ হয়ে গেছিলো আগেরবার, মানে অক্টোবর মাসে। তারপরে এবার আর একবারও যাইনি। ওই গোশালা যাওয়ার পথে দেখছিলাম রোববার সকালে আই থিঙ্ক গোশালা গেলাম, সকালে বেলার দিকটা মন্দির দর্শন করে যেমনটি বললাম। তো ওখানে লেখা আছে দেখলাম অনেকগুলো কাগজে, ওই যে গ্রিলে লেখা থাকে, গোরাগুড়ির অপোজিটে যে গ্রিল আছে অনুদান কমপ্লেক্সের গেটের যে গ্রিল, সেখানে দেখলাম লেখা আছে যে কুপনের সাহায্যে, কুপনের মাধ্যমে শুক্রবার থেকে খাবার দেওয়া হবে। তার আগে শুক্রবার আগে কি বন্ধ ছিল? আমি যেদিন গেলাম সেদিন থেকে এত খাবার দেওয়া হবে লেখা আছে কুপনের মাধ্যমে। তার আগে কি কুপন ছাড়া হচ্ছিল কি বন্ধ ছিল আমি জানি না, মনে হয় কুপন ছাড়া হচ্ছিল তার আগে কিছুদিন। যেমন বহু বছর আগে আমি জানতাম যে মঙ্গল আরতিতে ওই কুপনটা দিত। এবং এখন আমি একটা তথ্য পেয়েছি যে ভাগবতম ক্লাস এবং গীতা ক্লাস যে হয় মন্দিরে, তখন কুপন দেয়। তো সেক্ষেত্রে সকালে এবং সন্ধেবেলা মনে হয় গীতা ভবনে খাওয়ায় ফ্রিতে। যে অনেক রকম ব্যাপার আছে, 3-4 জায়গায় ফ্রিতে খাবার হয়ে যায়। এবারও যেমন একবারও দুপুর আর রাত্রিরের লাঞ্চ বা ডিনার কিনে খাইনি ওখান থেকে,
ব্রেকফাস্ট স্ন্যাক্স কিছুই তেমন ওখান থেকে দামি খাবার কিছু কিনে খাইনি, হয়ে গিয়েছে এদিক ওদিক থেকে খাবার পাওয়া যায়, প্রসাদ, ভগবানের জায়গায় ভগবানের প্রসাদ পাওয়া যায় বন্ধুরা, ঠিক আছে। ঠিক আছে, আবার এবারও 3 দিন ছিলাম, অনেকবারই অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়, তো আপনাদের সাথেও কিছু শেয়ার করার চেষ্টা করি, কিছু ভাগ করে নেওয়ার চেষ্টা করি, কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগে, ঠিক আছে। সবাই জুড়ে থাকবেন চ্যানেলে অবশ্যই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রীরাম, জয় শ্রী পার্বতী মহাদেব, হর হর মহাদেব। দোস্ত সবাইকে नमः पार्वती पतये, हर हर महादेव। काशी धाम की जय हो, মহাশিবরাত্রি কি জয় হো, প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা কি জয় হো, 144 বছর পর যেটা হচ্ছে বন্ধুরা। বৃন্দাবন ধাম কি জয় হো, ঈশ্বর গোস্বামী কি জয় হো, रघुनाथ दास गोस्वामी की जय हो, वृंदावन धाम की जय हो, नवद्वीप मंडल की जय हो, ब्रजमंडल की जय हो, नवद्वीप मायापुर धाम की जय हो, मायापुर नवद्वीप धाम की जय हो, जगन्नाथपुरी धाम की जय हो, श्री क्षेत्र पुरुषोत्तम धाम पुरी धाम की जय हो। राधे राधे সবাইকে বন্ধুরা, হরে কৃষ্ণা।